الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كافها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 ليال سويا فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا وحنانا من لدنا وزكاة وكان تقيا وبرا بوالديه ولم يكن جبارا عصيا وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا صدق الله العظيم درود شريف পড়ি সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم معزز محترم মুসল্লিয়ান کرام মুরব্বিয়ান ইজাম যুবক বন্ধুরা ছোট বাচ্চারা শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে কোরআনে কারীমের দৈনন্দিনী তাফসীরের তৃতীয় দিনে বসার সুযোগ পেয়েছি কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ ও মহিলারা আছে আচ্ছা সূরা মারইয়াম কোরআনে কারীমের বিন্যাস অনুযায়ী 19 নম্বর সূরা অবতরণের তরতিব অনুযায়ী 39তম সূরা অবতরণগত সংখ্যা হলো 39 আর কোরআনে কারীমের মওজুদা বর্তমান বিন্যাস অনুযায়ী সংখ্যা হলো 19 আয়াত সংখ্যা না কয়টা 98 আয়াত মাশাআল্লাহ
3700 অক্ষরের 98 আয়াত বিশিষ্ট একটি সূরা, সূরা মারিয়াম। ক্বাবলাল হিজরা, হিজরতের পূর্বে অবতীর্ণ একটি সূরা। সূরার মৌলিক বিষয়বস্তু তাওহীদ, রিসালাত, আখিরাত। সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিন যে 5 শব্দ দ্বারা শুরু করেছেন, 5টি অক্ষর দ্বারা শুরু করেছেন, প্রতিটা অক্ষরের ব্যাখ্যা এই সূরার মধ্যে রয়েছে। যেমন বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট, কাফি হার কাজের মধ্যে। এর দৃষ্টান্ত সূরার প্রথম ওয়াকিয়া, হযরত জাকারিয়া আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের আশায় যখন রবের কাছে দোয়া করলেন। 120 বছর বয়স পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামের, স্ত্রী বন্ধা, সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। দোয়ার সূরত ছিল নিদাআন খাফিয়া, চুপিসারে দোয়া, নীরবে নির্জনে দোয়া। এখান থেকে মুফাসসিরিনে কেরাম লেখেন, দোয়ার একটি আদব হলো দোয়া আস্তে আস্তে করা, নিচু আওয়াজে দোয়া করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2 ধরনের দোয়া প্রমাণিত। নিচু আওয়াজের দোয়াও প্রমাণিত, উচ্চ আওয়াজের দোয়াও প্রমাণিত। বাকি রাসূলের জীবনীতে চুপিসারে দোয়া, সিররি মুনাজাত, জাহরি মুনাজাত থেকে বেশি গোপনে গোপনে, আস্তে আস্তে। কি বলেন এটা শুধু রবই জানেন আর আল্লাহ জানেন, বান্দা আর রব জানে, মানুষ কম জানে। এ ধরনের দোয়াটাই বেশি, বাকি জোরে আওয়াজের দোয়াও প্রমাণিত, নাই তা না। হযরত জাকারিয়া আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করলেন, এই দোয়া নিদাআন খাফিয়া, গোপনে দোয়া, চুপিসারে দোয়া, নিচু আওয়াজের দোয়া। কেন? মুফাসসিরিনে কেরাম লেখেন, চুপি চুপি যে দোয়া হয়, আসরা ইলাল ইজাবা, এটা খুব দ্রুত আল্লাহ তাআলার কাছে কবুল হয়। সবাই বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? রমজানে বসতে কষ্ট হয়? কষ্ট নাই, বাড়িতে গিয়ে হয়তো ঘুমাইবেন। হ্যাঁ, এই সময়টা তো একটু ক্লান্তির সময়। অফিস টফিস থাকে, অফিস যাদের নাই, ব্যবসা বাণিজ্য যাদের আছে, ব্যবসা করবেন, হয়তো আরামের কুরবানি করবেন অথবা ব্যস্ততার কুরবানি করবেন। কুরবানি যেমন হবে আল্লাহ তাআলা নেকি উত্তত দিবেন। একেতে রোজা, এখন তো আমাদের সব কিছুই চেঞ্জ হয়ে যাইতেছে। এটা হবে, কিয়ামতের আগে হবে। দিনের বেশে দিনদারি উঠে যাবে, মনে করবে দিনদার, আসলে দিন থাকবে না। অনেক কিছুই পরিবর্তন হবে, সংস্কার হবে জায়গায় জায়গায়। এই সংস্কার ইবাদতের মধ্যেও নেক্সট সূরতে ঢুকে যাবে। সূরতটা বড় নেক, কিন্তু শরীয়তের শিকড় আস্তে আস্তে কেটে দেওয়া হবে। এই জন্য অত্যন্ত চৌকান্না থাকতে হয়। শয়তান অনেক দিক দিয়ে ধোঁকা দেয়, অনেক দিক দিয়ে ধোঁকা দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। যেমন ধোঁকার একটা সূরত, তারাবি যদি তাড়াতাড়ি হয় মুসল্লি বেশি হবে,
একটা সূরত, নেক্সট সূরতে কিন্তু ধোঁকা। যদি তাড়াতাড়ি পড়ি, আর কয়েকজন মুসল্লি যদি বেশি হয়, মুসল্লি কয়েকজন বেশি হওয়ার জন্য আমি কি করলাম, কথার কথা তারাবি তাড়াতাড়ি পড়লাম। অনেক মসজিদে তো এমন সানাবাদ, ইমাম সাহেব সানা পড়ে না। এই যে গত 2 দিন আসছি, আসার পরে তারাবি পড়লাম 2 মসজিদে, ইমাম সাহেবের সানা নাই, দুরূদ শরীফ নাই, দোয়ায়ে মাসুরা নাই, 3টা হযফ করে দিচ্ছি। সানা যদি জিজ্ঞাসা করা হয় সানা ছাড়া কি নামাজ হয় না? অবশ্যই হয়। খেলাফে সুন্নত, সানা তো একটা সুন্নত। তাশাহুদ পড়ে, তাশাহুদ তো ওয়াজিব পড়তে হয়। দুরূদ শরীফ, লম্বা নামাজ এত মুসল্লিদের কষ্ট হয় তো, যে কারণে দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা এটা তো সুন্নত, বাদ দিয়ে দিলাম, মুসল্লিদের একটু সহজ হইল। কোন শরীয়তে মুসল্লিদের সহজের জন্য খেলাফে সুন্নত জায়েজ আছে? যদি ইমাম সাহেব, আরে আমগর ইমাম না, যে মসজিদে পড়ছে, যদি প্রশ্ন করা হয় জবাব হলো এভাবে শরীয়ত খেল তামাশা হয়ে যেতেছে। কে নামাজ পড়লো, কে নামাজ পড়লো না, দেখবেন ফজর পড়ি মসজিদগুলোতে, বাসার পাশে 2 দিন 2 মসজিদে ফজর পড়লাম। ফজরের নামাজের সময় মনে হয় যে ইমাম সাহেবরে কেউ দৌড়ানি দিচ্ছে, পিছনে মনে হয় বাঘে দাঁড়ায় রয়েছে, অথবা কুত্তা একটা কামড় দেওয়ার জন্য আসছে। এত ছোট ছোট কেরাত পড়ে কেন? ফজরের নামাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে কমপক্ষে 40 আয়াত পরিমাণ তিলাওয়াত করতেন। ফজরের নামাজে কেরাত লম্বা করার জন্য 2 রাকাত নামাজকে ছোট করে দেওয়া হয়েছে। যোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, এশার নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত। 1 রাকাত কমানো হয়েছে কেন? ব্যস্ততম সময়, মানুষ এই সময়টা ব্যস্ত হয় বেশি, 1 রাকাত কমায় দেওয়া হয়েছে। আর ফজরের নামাজের মধ্যে 2 রাকাত কমায় দেওয়া হয়েছে কেন? প্রথম 2 রাকাতের কেরাত লম্বা, এখন 2 রাকাত কমায় দিলাম। তার মানে অন্যান্য নামাজে 4 রাকাত পড়তে যে পরিমাণ সময় লাগবে, ফজরে 2 রাকাত পড়তে কমপক্ষে ওই পরিমাণ সময় লাগবে। সুবহানাল্লাহ বলেন না? শরীয়তের মেজাজ বুঝেন। তো ফজরের নামাজে আল্লাহর রাসূল প্রথম রাকাতে কমপক্ষে 40 আয়াত তেলাওয়াত করতেন। এটা কি শুধু রমজানের বাহিরে? কোথায় আসছে রমজানে ফজরকে কেরাত ছোট করতে হবে? কোথায় পাইছে ইমাম সাহেবরা? আল্লাহই জানে। শরীয়তকে নিজের মন মতো তামসা বানায় ফেলতেছে শরীয়তকে। যদি বল হুজুর খালি আপনিই বুঝেন না, আমি বুঝি না, তারাও বুঝে, বুঝে সবাই, মানতে পারি না আমরা। কারণ আমাদের মুসল্লি খুশি রাখতে হয়, আমাদের নজর আমার কমিটি খুশি থাকতে হবে, আমার নজর আমার মুসল্লি খুশি থাকতে হবে। আরে বেটা, মুসল্লি খুশি করা আমি ইমামের দায়িত্ব না, আমি খতিবের দায়িত্ব না, আল্লাহকে খুশি করা আমার দায়িত্ব। কোন মুসল্লি খুশি হইলো, কোন মুসল্লি নারাজ হইলো, বললে মার বেটা, মুসল্লি খুশির জিম্মাদারি তোমার না। কয়জন মুসল্লি হয় ঢাকা শহরের মসজিদগুলোতে? 3 তলা ভরে, কথার কথা। 4 তলা মসজিদ 4 তলা ভরলো ফজরে, কথার কথা। 10,000 মুসল্লির জামাত হলো। বড় মসজিদ বাইতুল মুকাররম মসজিদ যদি হয়, বাইতুল মুকাররম মসজিদে তো নিচতলায় বলে না ফজরে, কারণ ওখানের মুসল্লি তো সব ভাড়াটিয়া মুসল্লি, বাজারের মুসল্লি। জুমার সময় মুসল্লি বেশি হয়, তার একটা বড় কারণ জাতীয় মসজিদ হিসাবে না, এটা বাজারের মসজিদ। এখানে নিচে নিচে ওই হকার আছে, এরপরে ব্যবসায়ী আছে, স্বর্ণের মার্কেট আছে, ব্যাগের দোকান আছে, কিতাবের লাইব্রেরি আছে। সব ব্যবসায়ী যখন ব্যবসা জমজমাট, নামাজ জমজমাট, ব্যবসাও নাই নামাজও নাই। ওখানে তো ভাড়াটিয়া মুসল্লি বেশি। আমার খালু শ্বশুর মুহিউস-সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেবকে তত্ত্বাবধায়ক সহ মুফতি নুরুদ্দিন সাহেব যখন মারা যান, খতিব উবাইদুল হক সাহেব মারা যাওয়ার পরে ভারপ্রাপ্ত খতিব ছিলেন মুফতি নুরুদ্দিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি।
ওই সময় বাইতুল মুকাররমের শান ছিল, এখন যেমন আবার হারানো শান কিছুটা ফিরে আসতেছে। মসনদগুলোতে যোগ্য লোক ছিল, তখন খতিব যখন নিয়োগ হবে খালু শ্বশুরের কাছে অফার দিছে, বাইতুল মুকাররমের খতিব ওই তো গুলশান আজাদ মসজিদে আছে, হুজুর শোনাইছেন, কয় আমি না করে দিচ্ছি। আমি জিজ্ঞেস করলাম, হযরত এত বড় মসজিদ না করে দিলেন? বুঝো কিছু, বয়স হইলে বুঝবা। আমরা বলতেছি বুঝো কিছু, বয়স হইলে বুঝবা। বাইতুল মুকাররমে নামাজ পড়ে হকাররা, আর গুলশানে নামাজ পড়ে এমপি মন্ত্রীরা। আমি গুলশানের ক্ষতি বইলে দিনের কাজ হইব বেশি, মাথাগুলো তো সব এখানে, ওখানে দিনের কাজ হবে কম, ছড়াবে আম দাওয়াত ছড়াবে, কিন্তু মূল জায়গায় যদি মনে করেন মুসল্লিদের মধ্যে আপনারা আমারে মহাব্বত করেন, হ্যাঁ অনেক মহাব্বত করেন, এখন এখানে যদি 10 জন এমপি থাকে, কথার কথা হুজুরের ভক্ত, যারা হুজুরকে আপনারা মুসল্লি হিসাবে যেমন মহাব্বত করেন, এমপি যদি আমার মুসল্লি হয় সেও তো মুসল্লি হিসাবে একটা মহাব্বত করবে। তো এমপি 10 জন যদি হয়ে যায়, তাহলে তারে শক্ত করে একটা কথা, আপনারা যেমন আমি বলতে পারি এই দাড়িটা রাখেন, এমপিরাও আমি মুসল্লি হিসাবে বলতে পারবো। কথা বলেন না কেন? তো এইভাবে দিনের মানে শক্ত জায়গায়, আর একটা এমপি যদি দাড়িওয়ালা হয়ে যায়, একটা এমপি যদি সুন্নতের অনুসারী হয়ে যায়, দ্বীনের ক্ষেত্রটা, শরীয়তের খেদমতটা একটু ভারী হয়, মজবুত হয়, তার দ্বারা তার ইউনিয়নটা আবাদ হয়। একটা এলাকা, পুরা এলাকা, তার আসনটা পুরা দিনদার হয়ে যেতে পারে একজন এমপি যদি দিনদার হয়। আর এমপি যদি চুর হয়, খালি বিদেশ পাচার করে, চাঁদাবাজ হয়, এমপি শেষ, দেশ শেষ। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। ওই সময় বাইতুল মুকাররম তো ফজরে ভরে না, কয়জন মুসল্লি আর হয়? আমাদের ঢাকা শহরের মনে করেন সবচেয়ে বড় মসজিদটার মধ্যে ফজরে 10,000 মুসল্লি হইলো, ধরে নিলাম 10,000 মুসল্লির মসজিদ ফজরে, আমার মনে হয় না ঢাকা শহরে আছে। ধরলাম, তাও ধরে নিলাম 10,000 মুসল্লি হয় তোমার মসজিদে ফজরে, এই 10,000 মুসল্লির কষ্ট হবে। কি কষ্ট? সাহারি খাইতে উঠছে 1 ঘন্টা আগে, এখন যদি কেরাত লম্বা হয় তাহলে কষ্ট হইব। ফজরের পরে ঘুমের আমল আসছে যখন, তাড়াতাড়ি কেরাতটা পড়ি, কারণ কি ঘুম নষ্ট হয়ে যাইতেছে। কথা কোন না কেন? ঠিক কইতেছি না বেটি? এছাড়া আর কোনো কষ্ট নাই তো। খাই বুঝে 1 ঘন্টা পর্যন্ত, তখন ঘুম গেল। 3-4টায় ঘুম থেকে উঠে 5টা পর্যন্ত খাইলো, খালি 1 ঘন্টা খাওয়ার জন্য ব্যয় করতে পারলো। ওযু ইস্তেনজা জরুরত সারার জন্য আধা ঘন্টা ব্যয় করতে পারলো। আল্লাহর বিধান ফরজ নামাজের জন্য 10 মিনিট ব্যয় করতে পারে না। মুসলমান হইতে বলছে কে তোমাকে? কিসের উম্মতে মুহাম্মাদি তুমি? মক্কা মদিনা যান, রমজানে হজের চেয়েও মানুষ বেশি, হজের চেয়েও মানুষ বেশি রমজানে। কারণ হজের সময় তো লোক লিমিট থাকে, এই দেশ থেকে এতজন যাবে, ওই দেশ থেকে এতজন যাবে, নির্দিষ্ট সংখ্যা থাকে। ওমরার জন্য কিন্তু নির্দিষ্ট সংখ্যা নাই, আনলিমিটেড। আপনি নিজে ভিসা করলেন, টিকিট করলেন, বাস চলে গেলেন, নিজের খাইলেন, নিজে থাকলেন, নিজে হোটেল নিয়ে থাকলেন, বাস সব ছাড় আছে। যে কারণে হজের চেয়ে উমরাতে লোক বেশি। আর রমজানে উমরা করলে রাসূলের সাথে হজের সমান সওয়াব হয়। সবাই কয় নাই সুবহানাল্লাহ? যে কারণে সারা বিশ্ব থেকে দলকে দল, হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত যাচ্ছে। রমজান যত শেষের দিকে তত ভিড় বাড়তেছে, তত ভিড় বাড়তেছে। হারাম শরীফে, হারামাইনা শরীফাইনে, মদিনায়, মক্কায়, না হইলেও তো মক্কায় জামাতের মধ্যে ফজরের জামাতে না হইলেও কমপক্ষে 10 লক্ষ লোক আছে, কমপক্ষে। মসজিদে হারামের ভিতরের যে ক্যাপাসিটি, সবটা ভরে প্রতিদিন একদম চত্বর ভরে, তারপরে কবুতর চত্বর পারোয়া মেসপালা ব্রিজ পর্যন্ত মুসল্লি আসতেছে। এটা রাস্তা বন্ধ করে না, একদম ভরে। ফজরে, ফজরের 2 ঘন্টা, রাত্রে 2:30টার পর থেকে মুসল্লি মসজিদে ঢোকা শুরু করতেছে। ফজরের জামাত হয় ফজরের আজানের 20-25 মিনিট পরে, ফজরের জামাত।
এটা মনে করেন পৌনে 6টায় ফজরের জামাত ওখানে সময়, ওখানের সময় রাত্রে 2:30টার পর থেকেই যায় নামাজ নিয়ে হারামের দিকে ছুটছে, 3:30, 4:30, 5:30, 3 ঘন্টা আগের থেকে মুসল্লি যাওয়া শুরু করে। আমার সাথে কবুতর চত্বরে আমি যেদিন উমরা করে যাইতেছি রাত্রেবেলা, ওই হালাল হওয়ার জন্য এই সময় রাত্রে বাজে হইল 3:35, মাওলানা মামুন সাহেবের সাথে দেখা কবুতর চত্বরে, উনি যাইতেছে হারামের দিকে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ফজরের এখনো সময় আছে, 2 ঘন্টার উপরে চলে যাইতেছে সব। শুধু আলেম না, গায়রে আলেমরা আরো আগে যায়, আলেমরা একটু পরে যায়। কারণ আমরা মাসলা টাসলা জানি, আলেমের ঘুম ইবাদত। গায়রে আলেম যারা, তারা আরো আগে। এই যে লক্ষ্য, মনে করেন মক্কায় প্রতিদিন ফজরে বর্তমানে কমপক্ষে 10 লক্ষ মুসল্লি, আর মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফজরে কমপক্ষে 5 লক্ষ মুসল্লি। কমপক্ষে বললাম, সর্বনিম্ন 10,000 মুসল্লি নাই, 500 মুসল্লি নাই, 200 মুসল্লি নাই। মুসল্লির কষ্ট হবে, কেরাত ছোট করতে হয়। আমাদের বাংলাদেশের ইমাম সাহেবদের 10 লক্ষ মুসল্লি, কেরাত ছোট নাই, সুন্দর করে 2.5 পৃষ্ঠা 3 পৃষ্ঠা ফজরের প্রথম রাকাতে তেলাওয়াত করতেছে। তাদের কষ্ট হয় না, কষ্ট সব আমরা বাংলাদেশে। যত বুড়া সব আমাদের বাংলাদেশের মসজিদে। হারামে কোনো বুড়া নাই, হারামে কোনো মাজুর নাই। মাজুরের মাসলা সব আমাদের বাংলাদেশে। এত বড় জামাতের মধ্যে কোনো দুর্বল ব্যক্তি নাই, কোনো অসুস্থ ব্যক্তি নাই, সব সুস্থ, সব জবান নাকি না? ওখানে অসুস্থ আরো বেশি। জামাত যত বড় হবে, অসুস্থ লোক তত বেশি হবে। জামাত যত বড় হবে, মাজুর তত বেশি হবে। এটা যুক্তি, স্বাভাবিক। লোক যত বেশি হবে, মাজুর তত বেশি হবে। আর হজ উমরার মধ্যে যায় তো শেষ বয়সেই বেশি। জওয়ান যায় কয়জন? বাংলাদেশে বিশেষ করে। অন্যান্য এলাকার থেকে জওয়ান আসে। এমনও দেশ আছে যে দেশে হজ না করলে বিয়ে হয় না। আগে হজ, পরে বিয়া। সুবহানাল্লাহ কইেন না। আর আমগো দেশে নাতি নাতনিরে বিয়ে করায়া বিয়ে তারপরে হজ। খালি ছেলে মেয়ে ছিল এক সময়, এখন নাতি নাতনিরেও দিই। বাহারহাল কথাগুলো এই জন্য বললাম, দিন তামাশা হয়ে যেতেছে, দিন তামাশা হয়ে যাচ্ছে। এই জন্য আমরাও দায়ী, এই জন্য আপনারাও দায়ী। কেন? কোনদিন কোন খতিব সাহেবকে প্রশ্ন করছেন? অনেক প্রশ্ন তো দেন, একদিন একটা কাগজে প্রশ্ন দিতে পারেন না যে হুজুর রমজানে কি ফজরের নামাজের কেরাত ছোট করা উত্তম? দেন না তো কোনদিন এই প্রশ্ন। দিলে আপনার পা ব্যথা হইব। আপনি প্রশ্ন দিলে তো আমরা সচেতন হই যে সারা বছর ফজর এক সিস্টেমে চলে, রমজানে ফজর ভিন্ন সিস্টেমে কেন? দিছেন কখনো প্রশ্ন? দেবেন? এই প্রশ্ন নাই। হুজুর তারাবির নামাজে, তারাবি ছাড়া অন্য নামাজের মধ্যে তেলাওয়াত একরকম হয়, তারাবির নামাজে তেলাওয়াত ভিন্ন রকম কেন? প্রশ্ন হয় কখনো? নাই তো প্রশ্ন। দিনের মেজাজ নাই। মেজাজ হলো ফাঁকিবাজির মেজাজ, মেজাজ হলো দান্দাবাজির মেজাজ। রাগ করতেছেন আপনারা? আপনাদেরকে না, আপনাদের তো মেজাজ ভালো। এজন্য এত কষ্ট করে রমজানে লম্বা তারাবি পড়েন, ফজরের নামাজ, ব্যবসা বাণিজ্যের মায়া ছাইড়া যেখানে কথা ছিল, এরপরে জোহরের নামাজের পরে আরামকে হারাম করে, হ্যাঁ, আবারও বসায়। এটা অনেক কোরবানি। আল্লাহ আমাদেরকে তার শান অনুযায়ী জাযা দান করেন। সবাই বলেন আমিন। ইসলাম থাকবে না, কিয়ামতের আগে ইসলাম চলে যাবে। ইসলাম থাকলে কিয়ামত হবে না। যেমন আমল আপনি করতেছেন এমন আমল থাকবে না। যদি আমলওয়ালা মানুষ থাকে তাহলে কিয়ামত হবে না। হাদিসের মধ্যে আসছে কিয়ামত হবে নিকৃষ্ট মানুষের উপর। আপনারা তাবলীগের বয়ানে যখন শুনেন যান, তখন শুনেন যে পৃথিবীতে একজন আল্লাহ বলনেওয়ালা লোক যতদিন আছে ততদিন কিয়ামত হবে না। একজন আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে না,
পৃথিবী থাকবে না। শুনেন না এই বয়ান? কথা বলেন না, শুনেন না এই বয়ান? এই বয়ান আমরা করি, বয়ান শুনি, এটা হাদিস। হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মানে এমন একটা সময় আসবে যখন একজন আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে না, আল্লাহ থেকে মানুষ দূরে যাবে। এই দূরে যাওয়ার সুরত আস্তে আস্তে হইতেছে। নামাজের সময় কমবে, শরীয়তের মধ্যে পরিবর্তন আসবে। ফজরের নামাজের সময় হাদিসের মধ্যে আসছে, বুখারীর বর্ণনা, তো মানুষ নাই, মানুষ কম। হাদিসের মধ্যে আসছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছে, হযরত আনাস বলেন, তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা সাহরি করতাম, সাহরি খাইতাম। এরপরে ফাকুন্না ইলা সালাহ, এরপরে আমরা নামাজের দিকে গিয়ে দাঁড়াইতাম, নামাজের উদ্দেশ্যে দাঁড়াইতাম, ফজরের নামাজের জন্য। সাহাবী প্রশ্ন করেন, ও আনাস, কাম বাইনাস সুহুর ওয়াল আযান, সাহরি এবং আযানের মধ্যে, বুখারীর বর্ণনা, কাম বাইনাস সুহুর ওয়াল আযান, সাহরি এবং আযানের মাঝে ব্যবধান কতটুকু সময়ের ছিল? ডিজিটাল যুগে, সংস্কারের যুগে, ক্যালেন্ডারের মধ্যে ফজরের নামাজের সাহরির ওয়াক্ত শেষ হওয়ার সাথে সাথে আযান দিতে হবে, একটু দেরি করা যাবে না। ইসলামিক ফাউন্ডেশন থেকে নতুন ক্যালেন্ডার আসছে, এই ক্যালেন্ডার ফলো করতে হবে। এটা বিজ্ঞজনরা এটা বানাইছেন। মুফতি মনসুরুল হক সাহেব দামাত বারাকাতুহু, ওনাকে প্রশ্ন করা হয়েছে, উনি প্রশ্নের উত্তর দিচ্ছেন, আমার কাছে মনে হয় ইসলামিক ফাউন্ডেশনের এই বর্তমানের ক্যালেন্ডার এটা কোনো আলেমে করে নাই, এটা মনে হয় সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের উকিলদের দ্বারা করা হয়েছে। বুঝতেছেন? শরীয়তের কিছু নিয়ম আছে, সবকিছু একদম মাইপে করা যায় না, সবকিছু মাপ দিয়ে করা যায়। এখন সাহরির ওয়াক্ত শেষ, এখনই ফজরের আযান দিয়ে দাও। কারণ কি? সাহরির ওয়াক্ত শেষ হইল 57-তে, ফজরের আযান যদি দাও তুমি 5টায় 3 মিনিট পরে, কিংবা 5টা 1-এ 4 মিনিট পরে, এই 4 মিনিট সময় কি? এই 4 মিনিট হলো অলস সময়। এটা হলো ইসলামিক ফাউন্ডেশনের একটা যুক্তি। এই 4 মিনিট হলো অলস সময়। মুসলমানের সময়ের অনেক দাম, মুসলমানের জীবনে কোনো অলস সময় নাই, মুসলমানের জীবনে কোনো অলস সময় থাকতে পারে না। অবশ্যই মুসলমানের জীবনে কোনো অলস সময় থাকতে পারে না। এটাকে অলস সময় তোমাকে বললো কি? এই সময় তেলাওয়াত করো কোরআনে কারীম, কে নিষেধ করবে তোমাকে? এই সময় ফজরের সুন্নাত পড়ো, কে বলছে তোমাকে যে আযানের সাথে ফজরের সুন্নাত সম্পৃক্ত? আযানের আগে ফজরের সুন্নাত পড়া যাবে না, বললো কে? কে বলছে? আযান দিলেই ফজরের সুন্নাত পড়তে হবে, সুন্নাত তো ওয়াক্তের সাথে সম্পৃক্ত। ফজরের ওয়াক্ত হয়ে গেছে 57-তে, দাঁড়াও, সুন্নাত পড়ো, কথার কথা। কোরআনে কারীমের তিলাওয়াত করো 5 মিনিট মসজিদে বসে বসে, ইস্তিগফার করতে থাকো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহর কাছে জান্নাত চাও, জাহান্নাম থেকে পানাহ চাও। 5 মিনিট সময় ইবাদতে থাকো। আরে ভাই, দোয়ার আমল করো, দোয়ার আমল করো। এই সময় মাজমাউল মালায়েকা, রাত এবং দিনের ফেরেশতা এই সময় জমা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। ফজরের নামাজের সময় দিনের ফেরেশতা নামে, রাতের ফেরেশতা উঠে, 2 ফেরেশতা একসাথে জমা হয়। এত বরকতি সময়, দোয়া করো 5 মিনিট। কয় না, অলস সময়। অলস সময় বলে কি করলো? এক সুন্নাত থেকে উম্মতকে দূরে সরাই দিল। 33 বছর পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার চলে আসতেছে। বর্তমানে ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বে যারা আছে, আগে যারা দায়িত্বে ছিল তাদের চেয়ে অযোগ্য ছিল না। এটা একটা মূলনীতি মনে রাখবেন। আমি খতিব, আমি এখান থেকে চলে যাব, আমার পরে এখানে আমার চেয়ে যোগ্য খতিব আসবে না। এই মসজিদের মধ্যে যে যে মসজিদে আছে, প্রত্যেক মসজিদে আগিলা গো আগিলা কত ভালো আসি না,
এটা মনে রাখেন। ধর্মীয় ক্ষেত্রে যে শাইখুল হাদিসগুলো মারা যাচ্ছে ওনাদের মতো আর কাউকে পাওয়া যাইতেছে না। এটা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটা ইসলাম। ইমাম আবু হানিফা চলে গেছেন, যোগ যোগ শত শত বছরে একটা আবু হানিফা পয়দা করতে পারে নাই। খতিব উবাইদুল হক সাহেব চলে গেছেন, খতিব উবাইদুল হক আর জন্ম হয় নাই। মাওলানা আব্দুল মালিক সাহেব অনেক বড় আলেম, বাকি খতিব উবাইদুল হক সাহেবের মতো না। খতিব উবাইদুল হকই ছিলেন। বুঝতে হবে এই জিনিসগুলো। ওলামায়ে কেরাম যারা মারার আগেরটাই এই জামানায় পড়ালেখা উঠে যেতেছে। আমরা আমাদের গত বছর ছাত্রদেরকে যেমন পড়াই, পরের বছর ছাত্র মনে করি যে আগের বছর মনে হয় এই ছাত্রটি মেহনত কম করে, আগামী বছরের ছাত্রগুলো ভালো করে পড়বে, পরের বছর দেখি না আগেরটি ভালো ছিল। বুঝতেছেন? মনে হয় ইসলাম এইভাবে উঠে যাইতেছে আসমানের দিকে। আবার কইেন না হুজুর কইতেছে হুজুরের চেয়ে যোগ্য কোনো ব্যক্তি নাই, উল্টা বুঝেন না। আমি বুঝাতে চাচ্ছি আমরা আমাদের সময় কিতাব পড়ছি, আর এখন কিতাব লাগে না। আমি আমার ইফতার বছর না হইলেও 7 লাখ টাকার কিতাব কিনছি কমপক্ষে। ইফতার বছর সালে আউয়ালের বছর হুজুররা কিতাবের নাম বলতেন, কিতাব কিনতাম। আর এখন কিতাব লাগে না। অনেক মাদ্রাসা এরকম হয়ে গেছে ছাত্রদের অভাব অনটনের কারণে। কম্পিউটার নিয়ে আসো, একটা ল্যাপটপের মধ্যে ওই যে এটার নাম কি, আরে একটা শামেলা, মাকতাবায়ে শামেলা একটা ডিস্ক আছে, এই ডিস্কটা সিডি একটা, এটা ঢুকাইবে, ঢুকায় তারপরে এটা ইনস্টল করে নেবেন সুন্দর করে। কোটি কোটি টাকার কিতাব এই মাকতাবায়ে শামেলা দেওয়া আছে। এখন দেখবেন মৌলবীরা সবার হাতে ল্যাপটপ, আইপ্যাড, কম্পিউটার, হাতটাকে ডিজিটাল মৌলবী যারা কালা কালা চশমা লাগায়া ওয়াজের সামনে একটা আইপ্যাড রেখে দেয়। অ্যাপল কোম্পানির একটা প্যাড অথবা এইগুলো যদি থাকে ওখান থেকে রেফারেন্স, বাবারে বাবা হুজুর তো সেই, আরে কে সাংঘাতিক, সারে সাংঘাতিক, সারে লাগায় কইবা আছে না নাই? কয় তাফসীর শুনতে এলাম, হুজুর কি কই দিছে, ইরান তুরানের কথা মনে হচ্ছে। শরীয়তের মেজাজটা বুঝেন। 5 মিনিট সময় কি করবে পায় না, যে কারণে কি করলো, আজান দিবে সাথে সাথে, ওয়াক্ত শেষ হবে সাথে সাথে আজান দিয়ে দিবে। ওয়াক্ত শেষ আর এক ওয়াক্ত শুরু, বাস আজান দিয়ে দাও। ওয়াক্ত শুরুতেই আজান দিয়ে দাও। ফাঁকে কি করলো, সূরাটা কিন্তু অনেক সুন্দর, নেক্সট সূরা সুন্নাত একটা থেকে দূরে সরাইয়া দিল। বুখারীর হাদিস, আনাসকে জিজ্ঞেস করেন সাহাবী, কাম বাইনাস সাহুরি ওয়াল আযান, আযান এবং সাহরির মাঝখানে ব্যবধান কতটুকু সময় ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস বলেন, কদরু 50 আয়া আও 60 আয়া। সাহরির ওয়াক্ত শেষ এবং আযান এর মাঝে আমরা রাসূলের জামানায় ব্যবধান ছিল 50 কিংবা 60 আয়াত তেলাওয়াত করা পরিমাণ। মধ্যম সূরা হাফিজ ইবনে হাজার আসকালানি তো লিখছেন কোন সূরা তেলাওয়াত করত, সূরা মায়েদার 50 আয়াত তেলাওয়াত করত। সূরা মায়েদার আয়াতগুলো বড় বড়, আম্মা ইয়াতাসালুন সূরার 50 আয়াত না, সূরা মায়েদার 50 আয়াত তেলাওয়াত করত। এই হাদিসের ব্যাখ্যায় এক মুহাদ্দিস লিখতেছেন সূরাতুশ শুআরার 50 আয়াত তেলাওয়াত করত। মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসগুলোকে সামনে নিচ্ছেন, নিয়ে পর্যালোচনা করছেন, পর্যালোচনা করে একটা সময় বের করছেন। বলে 5 মিনিট লাগে 50 আয়াত তেলাওয়াত করতে, 7 মিনিট লাগে 50 আয়াত তেলাওয়াত করতে, 10 মিনিট লাগে সর্বোচ্চ 50 আয়াত তেলাওয়াত করতে। সুতরাং এক কাজ করো, সাহরির শেষ সময় এবং ফজরের ওয়াক্ত এর মধ্যে 10 মিনিট সময়, এদিক দিয়ে 5 মিনিট ওদিক দিয়ে 5 মিনিট, ওয়াক্ত হওয়ার আগে 5 মিনিট আগে সাহরি ছেড়ে দাও, আর ওয়াক্ত শেষ হওয়ার 5 মিনিট আগে সাহরি ছেড়ে দাও, আর ওয়াক্ত হওয়ার 5 মিনিট পরে ফজরের আজান দাও। কি হবে? মাঝে যে 10 মিনিট বিরতি, এই 10 মিনিট বিরতি হলো কামবাইনাস সাহুরি ওয়াল আযান। সাহরি এবং আযানের মাঝে রাসূল কতটুকু সময় বিলম্ব করতেন? 10 মিনিট 50 আয়াত তেলাওয়াত পরিমাণ বিলম্ব করা, এটাও একটা সুন্নাত। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমি বুঝাইতে পারতেছি কিনা জানি না, এগুলো মাদ্রাসার ছাত্রদের পড়া আপনারা পড়াইতেছি।
এখন হুট করে বাস চলে আসতেছে না সংস্কার, সংস্কারের আর জায়গা পায় না, দ্রব্যমূল্য কমাইতে পারে না সংস্কার, নারীর ইজ্জতের নিরাপত্তা দিতে পারে না সংস্কার, সংস্কার, নেশায় সমাজ বেড়ে যাইতেছে, নেশাগ্রস্তদেরকে গ্রেফতার করতে পারে না সংস্কার, চোর বাটপার চাঁদাবাজ সমাজের মধ্যে বেড়ে গেছে, এগুলো ধরতে পারে না, রাহাজানি খুন খারাপি সমাজে বাড়তেছে। গতকালকে এই উত্তরার মধ্যে দিন দুপুরে এক বেদির ব্যাগ টান মেরে হোন্ডা দিয়ে রয়ে গেছে, আজকে খবর আসছে পত্রিকার পাতায় আসতেছে, 7 নম্বর সেক্টরে এক মহিলা যেতেছে টান মেরে রয়ে গেছে, ব্যাগ রয়ে গেছে। প্রতিনিয়ত চিন্তায়, এগুলোর মধ্যে সংস্কার চলে না, সংস্কার আসে সব মসজিদ আর মাদ্রাসায়, সংস্কার সব ইবাদতের মধ্যে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। কি হইয়া কোনো লাভ নেই, আমি তো সংস্কারের লোক না, আমার আওয়াজ আপনাদের মধ্যে। হ্যাঁ, এই জন্য বলা, অন্তত আমরা কয়েকজন যদি ঠিক থাকি, কয়েকজন যদি সুন্নতকে আঁকড়ে ধরে রাখি, হতে পারে রাসূলের জামানায় ওই যে রাসূল বলে গেছিলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, পুরো উম্মত যখন নষ্ট হবে, সমস্ত উম্মতের মধ্যে যখন সুন্নাত ছাড়ার প্রবণতা দেখা দিবে, ওই সময় আমার কোন উম্মত আমার মহব্বতে যদি একটা সুন্নতকে আঁকড়ে ধরে রাখে, না এটা নবীর সুন্নত, আমার একটু কষ্ট হলেও আমি দাঁতে কামড় দিয়ে এই সুন্নতটাকে আঁকড়ে ধরে রাখবো, হোক না আমার একটু কষ্ট, হোক অন্য মসজিদে 3 মিনিট আগে জামাত দাঁড়ায় যাইতেছে, আমি 3 মিনিটের কুরবানি করব, কিন্তু সুন্নতকে আঁকড়ে ধরে রাখবো। এইভাবে যদি কেউ ধরে রাখতে পারে, নবী বলেন ফালাহু আজরু মিয়াতি শাহীদ, ময়দানে মাহশরে 100 শহীদের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। এইজন্য বলা কি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আলোচনা চলতেছিল সূরা মারইয়াম, হযরত জাকারিয়া আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন। দোয়া করতে হয়, দোয়াও একটা ইবাদত, কথা মনে আছে? গতকালকে বলছিলাম দোয়া একটা ইবাদত। আজকে আমরা জানলাম দোয়ার একটা আদব, নিদাআন খাফিয়া, চুপি সারে দোয়া করা, আস্তে ধীরে দোয়া করা, হ্যাঁ, আস্তে আস্তে দোয়া করা। আস্তে আস্তে দোয়া করলে কি হয়? আসরা ইলাল ইজাবা, এই দোয়াটা ডাইরেক্ট কবুল হয়। হ্যাঁ, দোয়া জুড়েও সাবিত আছে, রাসূল জুড়েও দোয়া করতেন, মাঝে মাঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর আওয়াজে দোয়া করতেন, এটাও প্রমাণিত আছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন। দ্বিতীয় দোয়ার একটা আদব হলো নিজের দুর্বলতা প্রকাশ করে দোয়া করা, মনে আছে? গতকালকে বলছিলাম নিজের দুর্বলতা, অক্ষমতা, আমার কিছুই না। হযরত জাকারিয়া নিজের অক্ষমতা নিয়ে দোয়া করছেন। দোয়ার সুসংবাদ স্বরূপ আল্লাহ জানায় দিলেন, এই জাকারিয়া, আমি আল্লাহ তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ কয় হুজুর সময় শেষ, 1 মিনিট আছে আমার ঘড়িতে, 30 হই। ও রে বাবা রে বাবা, আল্লাহ তাআলা জজবাকে কবুল করেন, বলেন আমিন। হযরত জাকারিয়া আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর কাছে দোয়া করছেন, দোয়া কবুল হয়ে গেছে। যখন দোয়া কবুল হয়েছে, অনেক প্রশ্ন করেন, আল্লাহ আমি বয়স্ক মানুষ, আমার স্ত্রী বন্দা, সন্তান কিভাবে হবে? এখানে একটা প্রশ্ন হয়, তাহলে কি জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কথা বিশ্বাস করেন নাই? বুঝেন নাই প্রশ্নটা? আল্লাহ যখন বলছেন তোমার সন্তান হবে, প্রশ্ন করার দরকার কি, কিভাবে হবে? প্রশ্নটা উনি এই জন্য করছেন, মানে প্রশ্নের মাধ্যমে উনি জানতে চেয়েছেন যে আমি তো বৃদ্ধ, বাহ্যিকভাবে আমার সন্তান হওয়ার অবস্থা নাই, আমার স্ত্রী বন্দা, বাহ্যিকভাবে ওনার সন্তান হওয়ার অবস্থা নাই, আমাদের কি, আমরা এমন বৃদ্ধ আর বৃদ্ধা থাকা অবস্থায় তুমি সন্তান দিবা, না আমাদের অবস্থার মধ্যে কোনো পরিবর্তন ঘটাইবা? প্রশ্নের উদ্দেশ্য হলো এইটা, আমাদেরকে বৃদ্ধ বৃদ্ধা রেখেই সন্তান দিবা, না ওই যে জুলাইখারে যেমনে 80 বছরের থেকে নিয়ে আসছিল 18 বছরের যুবতী বানায়া, এমন বানায়া তারপরে সন্তান দিবা? হযরত ইউসুফ আলাইহিস সালাম
জুলাইখা বিবাহ হয়েছে, ওখানে জুলাইখার আবার সন্তানও হয়েছিল। সূরাতটা কি? কয় ঠিক আছে, সূরাত ইনশাআল্লাহ কালকে শোনা মনে, ইনশাআল্লাহ। প্রতিদিন তো আপনাদের কষ্ট হয় না, আমি বুঝি। আপনারা যারা বসেন এরা তো একদম খাস খাস মানুষ, কোরআনের প্রেমিক। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাদের আবেগকে কবুল করুক, বলেন আমিন। বাকি আমি একটু কম করি, আমারও তো কিছু আমল টামল আছে। হ্যাঁ, তেলাওয়াত করতে হয়, খতম দিতে হয়, মাদ্রাসাও যেতে হইব, কাজ আছে কিছু। এই জন্য অল্প সময় চলতে থাকবো, পারাবো না রমজানের শেষে। আর আজকে তাও তো 1 মিনিট বেড়ে গেছে, এই যে 31 হয়ে গেছে, 1 মিনিট বেড়ে গেছে। হ্যাঁ, আচ্ছা ইনশাল্লাহ আস্তে আস্তে খুব বাড়াইয়া দিব ইনশাআল্লাহ। সময় আস্তে 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 বাড়বে। আপনারা লোক তো করতে থাকবো, বাড়লে কমবে না, প্রতিদিন থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হযরত জানার বিষয় হলো জামাতে ইসলামের যাকাত ফান্ডে যাকাত দিলে অথবা বিদ্যানন্দন ফাউন্ডেশনে যাকাত দিলে যাকাত আদায় হবে কি? জামাতে ইসলামের যাকাত ফান্ডের থেকে ওরা কোন কাজে ব্যয় করে এটা জানতে হবে। এই সম্পর্কে আমার জানা নাই। যদি আপনি যিনি প্রশ্ন করছেন প্রশ্নকারীর কাছে আগামীকালকে আবার প্রশ্ন দেন, যাকাত ফান্ড ওরা কোন কোন খাতে ব্যয় করে, এরা কি সাংগঠনিক কর্মকাণ্ডে ব্যয় করে কিনা। যদি এমন হয়, ইকামতে দ্বীন জামাতে ইসলামের সুন্দর একটা স্লোগান, ইকামতে দ্বীন, এটা শুধু জামাতের স্লোগান না, দ্বীন কায়েম করা এটা আমাদেরও স্লোগান। দিন সবাই কায়েম করতে চাই, ওই ইকামতে দ্বীনের জন্য যাকাত ফান্ড থেকে যদি ওনারা নেন, আমি জানি না। এই জন্য প্রথমে আমার জানতে হবে। আমি তো কোনো সাংগঠনিক ওই দলের সাথে নাই, আর কোনো সাংগঠনিক কার্যক্রমের সাথেও আমি নাই। আমি হইলাম নিরিবিলি মানুষ, একেবারে ঘরোয়া মানুষ। আমি কোরআন হাদিস এটি নিয়ে পড়ে থাকা, মাদ্রাসা পড়ানো, এটাই হলো আমার পেশা নেশা। জামাতের এটা জানেন যে কোন খাতে ব্যয় করে। আবু সাইদ আপনি জানেন একটু পারলে, হ্যাঁ যদি জানতে পারেন, আর না হলে যিনি প্রশ্ন করছেন উনিও জানুক। এটা জানলে আমার জন্য কালকে উত্তরটা দিতে সুবিধা হবে। এটার উত্তর রয়ে গেল, কালকে দিব। হ্যাঁ, যাকাত ফান্ডে, জামাত ইসলামের ফান্ডে যাকাতের টাকা দেওয়া যাবে কিনা আপাতত ধরে রাখেন, দেওয়া যাবে না। আগে দিয়ে দিলে পরে উড়াইবেন কেমনি, আনতে পারবেন না তো। যদি দিয়ে দেন আজকে, যে হুজুর কালকে মাসলা জানাইবো, আজকে দিয়ে দিলাম, তাহলে তো আর উঠাইতে পারবেন না। এই জন্য আপাতত ধরে রাখেন, দেওয়া যাবে না। যদি দেওয়া যায় কালকে জানাবো, আমি দেখি ওরা কোন ফান্ডে ব্যয় করে, আপনার কাছে রাখেন। নফল ইবাদতে আগাম নিয়ত কি জায়েজ? আগাম নিয়ত মানে প্রশ্ন ক্লিয়ার বুঝি নাই আমি। আগাম নিয়তটা কি? নফল ইবাদতে আগাম নিয়ত বলতে কি বুঝাইছে এটা সুন্দর করে প্রশ্ন দিয়ে। আগাম নিয়ত মানে কি? আগে নিয়ত করা। নিয়ত তো সবসময় ইবাদতের আগেই থাকে। আমি নামাজে দাঁড়াচ্ছি, দাঁড়ানোর আগে এই যে নামাজের নিয়ত করে ঘর থেকে বের হইলাম, এটাই নিয়ত। নিয়ত ইরাদাতুল কলব। নিয়ত হলো ইরাদাতুল কলব, মনের ইচ্ছাটাই। আপনি যোহরের নামাজ পড়ার জন্য আপনার দোকান থেকে নামছেন, এটাই নিয়ত। নামাজ আগে শুরু হয়েছে না নিয়ত আগে হয়েছে? সবাই বলেন নামাজ আগে না নিয়ত আগে? নিয়ত আগে। আমি সাহরি খাচ্ছি কালকে রোজা রাখার জন্য, তো রোজা তো শুরু হবে সাহরির ওয়াক্ত শেষ হওয়ার পর থেকে, কিন্তু সাহরি খেয়ে ফেললাম আমি 1 ঘন্টা আগে। কথার কথা, আমার নিয়ত কিন্তু ওই সময় হয়ে গেছে। নিয়ত, নিয়ত তো ইরাদাতুল কলব, কলবের ইচ্ছাটাই নিয়ত। নিয়ত সবসময় আগে হয়। এখানে কি বুঝাইতে চাইছে আমি বুঝি নাই, হয়তো একটা কোনো কিছু বুঝাইতে চাইছেন। প্রশ্নটা ক্লিয়ার করে দিন। ভঙ্গ হলে কি কাজা আদায় করতে হবে? নিয়ত ভাঙার দ্বারা কাজা আদায় করতে হবে না। শুধু নিয়ত করছে না নফল ইবাদতের, শুধু নিয়ত করছে, নফল ইবাদতের নিয়ত করেছে। আমি মনে করেন আগামী সপ্তাহ সোমবার দিন আমি রোজা রাখবো। কথার কথা আমি নিয়ত করলাম যতদিন বেঁচে আসি প্রতি সোমবার বৃহস্পতিবার আমি রোজা রাখবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। আমি নিয়ত করলাম, কারণ সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এখন ঘটনাক্রমে এক সোমবারে আমি রোজা রাখতে পারি নাই। নিয়তটা কিন্তু আমার হয়ে গেছে 1 মাস আগে, সারা জিন্দেগির নিয়ত করে ফেলছি, এরপরে আমি রোজা রাখতে পারি নাই। এই জন্য কি আমার কাজা করতে হবে? যদি প্রশ্ন এটাই হয়, না, এজন্য রোজা কাজা করতে হবে না। নিয়ত ভাঙলে কাজা হয় না। নিয়ত করার পরে যখন ইবাদত শুরু করে দেয় নফল,
শুরু করার পরে যদি ভেঙে দেয় তাহলে কাজা করতে হয়। শুরু না করা পর্যন্ত নফল ইবাদত ওয়াজিব হয় না। শুরু না করা পর্যন্ত কি হয় না? ওয়াজিব হয় না। আমি নফল রোজা শুরু করলাম, 10টার দিকে আমার কষ্ট হইতেছে, অথবা জোহরের নামাজ পড়ে ঘরে গেলাম, গিয়ে দেখি স্ত্রী খুব ভালো খাবার পাকাইছে, হ্যাঁ আমার জানা ছিল না, আমার রুচির খাবার, বাস নফল রোজাই তো আজকে খাইয়া লই, কালকে রাখবো না। হ্যাঁ, ফরজ রোজা আবার ভাঙে দিয়েন না, ভালো ইফতার দেখে। নফল রোজা তো ঠিক আছে, খাবারটা যখন মন মতো হয়েছে আচ্ছা ভাঙে দিলাম, বউরে জানায় না যে রোজার নিয়ত করছিল, হ্যাঁ খায়, পরের দিন আবার কাজা করে, এটা কাজা করা ওয়াজিব। নফল ইবাদত নিয়তের দ্বারাই ওয়াজিব হয় না, কিন্তু শুরু করার দ্বারা ওয়াজিব হয়, পরবর্তীতে ভেঙে ফেললে এটার কাজা করতে হয়। আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করেন। অনেকেই দোয়া চাইতেছেন, দোয়া চান, অনেকে অসুস্থ আছেন, বিভিন্ন হাজতমন্দ আছেন, আল্লাহ তাআলা সকলের হাজতগুলো পূরণ করে দেন। অসুস্থ যারা শেফায়ে কামেলা আজেলা দায়েমা নসিব করেন। আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কবুল করেন। মসজিদের কাজ চলতেছে, দেখতেছেন আপনারা, হ্যাঁ ছাদের সেন্টারিং তো মনে হয় হয়ে গেছে। কালকে আমি উঠছিলাম ছাদে দেখার জন্য, দেখলাম মাইকগুলো নিচে ওই ওদিক দিয়ে সেন্টারিংয়ের কাজ হইতেছে, ছাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই মসজিদের সমস্ত অসমাপ্ত কাজগুলো গায়বী নিজাম থেকে সমাপ্ত করার তৌফিক দান করেন। রমজান মাস, হ্যাঁ বেশি বেশি দান করবেন প্রতিনিয়ত। সব মুসল্লিরা যাকাত ফান্ডের থেকে তো আর মসজিদে দেওয়া যাইব না, সাধারণ ফান্ডের থেকে অন্তত 500 টাকা, 1000 টাকা, যার যা সামর্থ্য অনুযায়ী রমজান উপলক্ষে দান করবেন। একটা তো হলো সারা বছর আপনি জুমায় দান করেন, সারা বছর আপনি প্রতিনিয়ত কিছু দান করেন, ওটা তো আছে, তো বিশেষ রমজান এটা কিন্তু দানের মাস। রমজান একটা দানের মাস। যাকাত তো দিবেনই, যাকাত যাদের উপর যাকাত ফরজ সম্পদের হিসাব করবেন, হ্যাঁ সম্পদের হিসাব করে যাকাত দিবেন। জামাতি ইসলামের ফান্ড খুঁজেন আপনারা যাকাত দেওয়ার লেগে। খতিব সাহেবের মাদ্রাসাটা দেখেন না, আপনাদের একটা মাদ্রাসা আছে, এটা দেখেন না, এরা মানে যাকাত দেওয়ার জায়গা পায় না। এরা জামাতি ইসলামের ফান্ড খুঁজে, আঞ্জুমানে মুফিদুল ইসলাম খুঁজে, ইয়াকুবিয়ার ফান্ড চোখে পড়ে না এত কাছে, গিয়ে গিয়ে দিয়ে এবে মাদ্রাসায়। হ্যাঁ আল্লাহ পাক রব্বুল জি খালু ও খালু আছে, হ্যাঁ ও হ্যাঁ দলের লোক, এই জন্য জিজ্ঞাসা, এমনও হইতে পারে। অনেকে জানতেও চায় না, প্রচার প্রসার করতেছে জামাতি ইসলাম, প্রচুর প্রচার প্রসার করতেছে। বিশেষ করে এখন তো জামাতি ইসলামের সিজন, বুঝেন না, 17 বছরের নির্যাতিত এরা, এখন 17 বছর পরে হাসিনা পালাইছে, এদের তো এখন সিজন চলতেছে, জায়গায় জায়গায় কাগজ নিয়ে সাংগঠনিক প্রচার প্রসার, কর্মী সম্মেলন, এই সম্মেলন ওই সম্মেলন, সব কিছু জমায়া করতেছে। হ্যাঁ, এবং এটা আমি উমরায় যখন ছিলাম তখনও একজন আমাকে প্রশ্ন করছে, উমরায় থাকা অবস্থায়ও হোয়াটসঅ্যাপে একজনে নক দিছে যে একামতে দিন, তাকেও আমি এই জবটাই দিছিলাম যে এটা কোন খাতে ব্যয় হয় আপনি আমাকে জানান, কিন্তু এখনো জানায় নাই। বাকি এরা এই যে আঞ্জুমানে মুফিদুল ইসলাম আছে, জায়গায় জায়গায় রমজানে যাকাত ফান্ড কালেকশন করে। এটা মনে রাখবেন, কোনো সংস্থাকে যাকাত ফান্ড দেওয়া যাবে না। ওরা নিয়ে কি করে, ওরা দেখাবে ওই যে মৃত ব্যক্তির কাফনের কাপড়, এরপরে মৃত ব্যক্তির লাশ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন শুনতে শোনা যায়, এগুলো ইমোশনাল ব্ল্যাকমেইল। শুনতে শোনা যায় অনেক, আহারে একটা মরা মানুষ, তার কেউ যখন তার পাশে দাঁড়ায় না, আঞ্জুমানে মুফিদুল ইসলাম এসে পাশে দাঁড়ায়, দেই তারে যাকাতটা। উত্তরাতে মাইকেও আঞ্জুমানে মুফিদুল ইসলামের মাইকিং হয়, গত বছর দেখছিলাম, আপনাদের যাকাতের টাকা আঞ্জুমানে মুফিদুল ইসলামকে দিন। হ্যাঁ, এইভাবে মাইকের মধ্যে বলতে থাকে এই টাকা ওই লাশের ইয়াতে, বেওয়ারিশ লাশের দাফনে। অথচ এই সমস্ত ফান্ডে কারো কাফনের খরচে যাকাতের টাকা ব্যয় করা যায় না। হ্যাঁ, কারো কাফনের খরচে যাকাতের টাকা ব্যয় করা যায় না, কারো কবর কিনায় যাকাতের টাকা ব্যয় করা যাবে না। একজন বেওয়ারিশ, কোথাও তাকে দাফন করা যাচ্ছে না, কথার কথা, আপনি একটা কবরের জায়গা কিনা তার দাফনের ব্যবস্থা করে দিলেন, যাকাত আদায় হবে না। ইনশাল্লাহ বলবো, যাকাতের মাসআলা সামনে বলা হবে। এজন্য সাংগঠনিক কোনো কাজে করবে না। মসজিদেও তো যাকাতের টাকা দেওয়া যায় না, মসজিদে সাধারণ ফান্ডের টাকা দিবেন। এই মসজিদে ইনশাআল্লাহ তো মানুষ কম, আপনারা যারা আছেন সবাই 1000 করে মসজিদে দিলেন, 50-60 হইব না রে ইনশাআল্লাহ। এই রমজানে মসজিদে 2-3 লাখ টাকা শুধু সাধারণ ফান্ডে দেখতে চাই। আমিন কয় না? জোরে বলেন আমিন।
ইচ্ছা করলেই হয়। এতগুলো মুসল্লি যদি নিয়ত করে প্রতি রমজানে, আমার সব মুসল্লি যদি এমন নিয়ত করে নেয়, মসজিদে দিমু 1000, হুজুরের মাদ্রাসার দিমু 1000, তাহলে মসজিদ ফান্ডে হয়ে যাবো কমপক্ষে 5 লাখ, মাদ্রাসাতে হয়ে যাবো কমপক্ষে 5 লাখ। একদম যাকাত ছাড়াই সাধারণ সারা বছরে 2000 টাকা বাজেট করবেন, 1 বছর আগের থেকে নিয়ত রাখবেন। নিয়ত রাখবে হুজুর এটা তো এই বছর জানছি, আগামী বছর দিমু।